নমস্কার বন্ধুরা, তো দেখো আজকের একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই মাছটাকে কি তোমরা চেনো? এটা আমাদের এখানে সুরপাই মাছ বলে। তো তোমাদের ওখানে কি মাছ বলে এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে। তো এই মাছের আজকে তোমাদের একটু ঝালের রেসিপি করে দেখাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো, খুব চটজলদি। তো চলো দেখে নাও। তো ওর জন্য নিয়েছি আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে, একটা গোটা টমেটো, একটা পেঁয়াজ, একটু ধনেপাতা আর আদা রসুন বাটা তো ওর সঙ্গে আছেই। তো মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে দেবো। এই মাছটা একটু 500 থেকে 600 গ্রামের ওজন ছিল। তো আমি সব মাছটা করছি না, তাই 4 পিস নিয়ে আমি ফার্স্টে নুন আর হলুদ মাখিয়ে দেব। এই মাছটা খেতে ভীষণ ভালো, তোমরা বাজারে দেখতে পেলে অবশ্যই কিনে নিয়ে আসবে। একদম একটা কাঁটার মাছ, আর বেশি কাঁটাও নেই, খেতে খুব ভালো লাগে। তো আমি দেখো হালকা করে হলুদ লাগিয়ে নিচ্ছি। যেহেতু নোনা মাছ মানে নদীর মাছ, সেই জন্য একটু নুনটা অল্পই লাগিয়েছি। এই মাছের একটা গুণ আছে জানো তো, সেটা হলো যে যদি এই মাছটা একটু ডাউনও হয়, যেহেতু নদীর মাছ তো তো সেইটার ক্ষেত্রে নুন আর হলুদ দিয়ে যদি গরম তেলে দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে মাছটা শক্ত হয়ে যাবে। আর যে মাছটা একটু ডাউন আছে সেটা কিছুই মনে হবে না। তো তোমরা যদি বাজারে দেখতে পাও, অবশ্যই এই মাছটা একবার এনে এই রেসিপিটা ট্রাই করো। তো দেখো কড়াই হালকা তেল আছে, তো আমি একটু বেশি তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো তেলটা আমার যথেষ্ট গরম হয়ে গেছে, এবার মাছটা আমি একটা একটা করে ছেড়ে দেবো। তোমরা অনেক সময় ভাবতে পারো যে মাছের গায়ে হালকা ছাল আছে, যদি মাছটা কি তেলটা মানে ফেটে যাবে, গিয়ে তেল গা হাত পায়ে পড়বে, এমন কিছুই না। এই মাছটা খুবই ভালো, এর গায়ে কোনো চামড়ার জন্য তেল ফেল ছিটকে পড়ে না। তো দেখো আমার একটা সাইডে ভাজা হয়ে গেছে, মাছগুলো তো আরেক সাইড করে নিচ্ছি, দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। এই মাছ দেখছো তেলের উপর ভাজলে একদম শক্ত হয়ে যায়, ভেঙে যাওয়ার কোনো প্রশ্ন থাকে না। ওই জন্য আমার ভীষণ ভালো লাগে এই মাছটা রান্না করতে আর খেতেও। তো দেখো আমার ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো এরপর দেখো আমার মাছ ভাজা তেল অলরেডি কড়াই আছে, তার মধ্যে আর একটু তেল মিশিয়ে এবার আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আলুগুলো কেটে রাখা আলুগুলো ফার্স্টে দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। খেলা করো এখানে, ওপারে চলে যাও, ঘর করে খেলা করো। যারা নতুন রান্না শিখছো, যে সমস্ত মেয়েরা বা ঘরের বউরা বলবো, যারা রান্না শিখছো তাদের জন্য এইসব হালকা হালকা রেসিপিগুলো খুব ভালো। আর আমি পারি যতটা পারি ঘরোয়া পদ্ধতিতে, একদম বেশি বাটনা করা, বেশি মশলা দেওয়া, বেশি রিচ করা, সেটা আমি অতটা করি না। তো দেখো হালকার ওপরে দেখো আমি দিয়ে দিয়েছি টমেটো, দিয়ে আলুটা ভাজার পরে টমেটো দিয়ে ভালো করে এটাও ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। আজকালকার দিনে ডাক্তাররা আমাদের প্রায় বলে বেশি মশলা খাওয়া ভালো না, বেশি তেল মশলা রিচ করা বেশি ভালো না। সেই জন্য আমি একদম হালকাভাবে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি বাড়িতে রান্না করে খাওয়াই, সেইভাবেই তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। তো দেখো এরপর পেঁয়াজ দেওয়ার পর নুন দিয়ে আমি ভালো করে আরেকবার কষে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি তেলের উপর নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো ভালোভাবে তেলে ভাজা ভাজা হয়ে গেছে। দেখো কতটা এক জায়গায় মানে জড়ো হয়ে গেছে, একটু কমে এসেছে, সেটা তোমরাও দেখে ভালোভাবে বুঝতে পারছো। তো আমার বেটে রাখা রসুনটা এবার আমি এটা দিয়ে দেব। দেখো কত অল্প পরিমাণে দিলাম। সবসময় তোমরা এটা মনে করবে না যে যে কোনো ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে যাই এটা দিতে হবে, এই মশলা ওই মশলা সেই মশলা, অনেক ধরনের দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করার কোনো দরকার নেই। চটজলদি রান্নার জন্য এই হালকাভাবে রান্না করাটাই একদম পারফেক্ট কাজ। কারণ আমাদের ব্যস্ততার জীবনে একটুও সময় থাকে না, যতটা পারা যায় ততটা কম সময়ে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততটাই ভালো। তো
দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষলাম। তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো, আর লাল যদি মানে তরকারিটা যদি লাল কালার চাও তাহলে তোমরা কাশ্মীরি লঙ্কা দিতে পারো। তো হালকা জল দিয়ে আমি আরো ভালো করে একটু কষে নেব। তারপরে আমি দেখো জলটা কমে আসতে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে কি হয়, মাছগুলোর টেস্টটাও খুব ভালো বের হয়, আর এই মাছগুলো ভেঙে যাওয়ার বা কোনো কিছু অতটা চিন্তা থাকে না। তো দেখো কষা হয়ে যেতে আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি শেষে ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম। তো দেখো তরকারিটা আমার ফুটছে, আর একটু জল কমে এলে তবেই আমি নামাবো। দেখোটা কতটা লাল লাল তরকারি হয়েছে, কিন্তু অতটা ঝালও হয়নি কিন্তু। তো দেখো আমার ফাইনালি তরকারি হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি নামিয়ে ফেলবো। তো দেখো এই ছিল আমার আজকের রেসিপি, সুরপাই মাছের তেল ঝাল। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। বাড়িতে প্লিজ এই মাছটা কিনে একবার ট্রাই করে খেয়েও, আর এর আগে খেয়েছো কিনা সেটাও কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবে অন্য রেসিপির অন্য ভিডিওতে।